আজকে ১২ জ্যোতির্লিঙ্গের মিনিয়েচার সিরিজের দ্বিতীয় পার্ট। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে রামেশ্বরমের কাছে এই মন্দিরটি অবস্থিত। বলা হয় যে যখন শিব পার্বতী গণেশ ও কার্তিককে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে বলেন, তখন কার্তিক ময়ূরের পিঠে চড়ে বিশ্বভ্রমণে বের হন, আর গণেশ তার পিতামাতার চারপাশে প্রদক্ষিণ করে। এই ঘটনায় শিব পার্বতী আনন্দিত হন এবং গণেশের বিবাহ সম্পূর্ণ করেন। এরপর কার্তিক ফিরে এসে এই ঘটনা জানতে পেরে দুঃখিত হন। তখন শিব পার্বতী তাকে শান্ত করার জন্য শ্রীশৈলমে আসেন এবং জ্যোতির্লিঙ্গ হিসেবে বিরাজ করেন। এখানে মল্লিকা রূপে দেবী পার্বতী আর অর্জুন রূপে মহাদেব বিরাজ করেন, তাই এই নামকরণ করা হয় মল্লিকার্জুন। এছাড়াও এটি যেমন ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে, তেমনি এটি ৫১টি শক্তিপীঠের মধ্যেও পড়ে। এখানে দেবীর ঠোঁট পড়েছিল।